হ্যালো বন্ধুরা, আমি ফাহিম। আপনাদের প্রথম জুমলা টিউটোরিয়ালে স্বাগতম। তো এখন আমরা দেখব কিভাবে জুমলা আমাদের কম্পিউটারের ওয়ার্ম সার্ভারে বা কম্পিউটার ইনস্টল করতে হবে, কিভাবে কম্পিউটার ইনস্টল করা যাবে এবং কিভাবে কাজ করা যাবে। এবং এই প্রথম টিউটোরিয়াল শুধু ইনস্টলেশনটা দেখাবো, এরপরে আমরা স্টেপ বাই স্টেপ কাজ করব। তো জুমলাকে জুমলা হচ্ছে ওপেন সোর্স একটা সিএমএইচ সিস্টেম, কন্ট্রোল ম্যানেজমেন্ট সিস্টেম। এটা ফ্রি। এটা কেনার জন্য পিএইচপি স্ক্রিপ্টে কেনার জন্য কোনো টাকা খরচ করতে হয় না। তো এটাকে আমাদের কম্পিউটারের সার্ভারে, আমাদের কম্পিউটারে একটা এই জন্য আমাদের কম্পিউটারে এটা ইনস্টল করার জন্য কম্পিউটারে একটা পিএইচপি সার্ভার থাকতে হবে। এই পিএইচপি সার্ভারটা অনেকজন অনেক ইউজ করে, কিন্তু বেস্ট হবে হচ্ছে এক্সাম সার্ভার। এই এক্সামস এর মাধ্যমে আপনি এর মধ্যে এটা একটা হচ্ছে ফুল প্যাকেজ। এই প্যাকেজের মধ্যে পিএইচপি, মাইস্কল, এখানে আবার অ্যাপাচে সব কিছু দেওয়া আছে। বেসিক্যালি এই সফটওয়্যারগুলো আলাদা আলাদা হয়, যেমন আমরা দেখতে পারি যে এখানে অ্যাপাচে সার্ভার, আবার পিএইচপি সার্ভার, এই জায়গায় মাইস্কল, এগুলো আলাদা আলাদাভাবে ইনস্টল করতে হয়। কিন্তু একটাই মাত্র সফটওয়্যার, সেটা হচ্ছে আমাদের এক্সাম, যার মধ্যে এই সবগুলো একসাথেই দেওয়া আছে। তো এটা আমরা প্রথমে আমাদের কম্পিউটার ইনস্টল করে নেব। ওকে, দেন নেক্সট, দেন নেক্সট। আর এই দুই অপশনে টিক দিয়ে দেবো, জন্য আমাদের সব সময় এটা যখন কম্পিউটার চালু হয় তখন যেন এই দুইটা সার্ভিস আমাদের ইনস্টল থাকে সবসময়। ওকে, তো ইনস্টল করে দেবো। আমার যেহেতু এটা ইনস্টল করা আছে, আমি এই মুহূর্তে ক্যান্সেল করতেছি। তো ইনস্টল করার পরে আমরা দেখতে পারবো আমাদের এটা চলে গেছে মাই কম্পিউটার, উইন্ডোজ 7, অ্যান্ড এই যে এখানে এক্সাম ফোল্ডারে আমরা যে দেখতে পাচ্ছি এই যে ফাইলগুলো, এই সব ফাইলগুলো হচ্ছে সেই সফটওয়্যারের ফাইল, যার মধ্যে আমাদের শুধু কাজ করতে হবে এই stdoch এই ফাইলের মধ্যে। তো আমাদের যে পিএসপি স্ক্রিপ্ট আমরা যাই ইউজ করি না কেন, জুমলা, মেম্বো, তারপরে এসএমএফ, যতগুলা ফ্রি পিএইচপি স্ক্রিপ্ট আছে বা ইন্টারনেট যতগুলো পাওয়া যায়, ওএস কমার্স, সেগুলো সবগুলোকেই আমাদের নিয়ে আসে এই htdocs ফোল্ডারের মধ্যে পেস্ট করতে হবে। তো এর জন্য আমাদেরকে প্রথমে আমাদের সেই এক্সাম, এই জুমলাটা, এটা আমাদেরকে, এটা যেহেতু জিপ প্যাকেজে আছে, এটাকে আমরা এক্সট্রাক্ট করে নেব। এবং এক্সট্রাক্ট করার পরে আমরা এই সবগুলো ফাইল কপি করে আমাদের htdocs ফোল্ডারে নিয়ে যেয়ে রাখতে হবে। তো সবগুলো ফাইল কন্ট্রোল এ, এখন আমাদের এই ফাইলগুলো আমরা কাট করে আমাদের মাই কম্পিউটার সি এক্সাম htdocs, এখানে আগে থেকে যেগুলো ফাইল থাকবে এগুলো আমরা ডিলিট করে দেব সম্পূর্ণ, এখানে পেস্ট করব। তো পেস্ট করা শেষ হয়ে গেলেই আমাদেরকে করতে হবে কি, আমাদের যে ব্রাউজারটাই থাকুক আমাদের কম্পিউটারে, মজিলা ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, তো মজিলা ফায়ারফক্সটা সবচেয়ে বেস্ট, কারণ মজিলা ফায়ারফক্সে অনেক সুবিধা পাওয়া যায়। তো এরপর মজিলা ফায়ারফক্স খুলে আমাদেরকে করতে হবে কি, লোকাল হোস্ট টাইপ করতে হবে। তো কপি হওয়া শেষ, মজিলা ফায়ারফক্স ওপেন করে আমাদের ফার্স্ট এই জায়গায় টাইপ করতে হবে লোকাল হোস্ট। কোনো ইন্টারনেট কানেকশনের দরকার নেই আমাদের, এখানে জাস্ট টাইপ করতে হবে লোকাল হোস্ট, দিয়ে ইন্টার দিলেই ফার্স্ট পেজটা আমাদের চলে আসবে, জুমলা ইনস্টলেশন পেজ। তো এখানে দেওয়া আছে চুজ ল্যাঙ্গুয়েজ ইংলিশ, জেনারেলি আমরা নেক্সট করব। এরপরে সব কিছু আমাদের চেক হয়ে গেছে। নেক্সট কোনো এরর থাকলে এখানে নো দেখাইতো, তো কোনো এরর নাই। একটা জিনিস দেওয়া আছে ডিসপ্লে এররস, এটা কাজ করবে শুধুমাত্র যখন সার্ভার বা হোস্টিং কোম্পানিতে ইনস্টল দেওয়া হবে তখন। তো আমরা নেক্সট করলাম। এটা হচ্ছে লাইসেন্স, আপনার ইচ্ছা হইলে আপনি এটা যে কোনো সময় পড়ে ফেলতে পারেন। নো, নেক্সট। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হবে যেটা, সেটা আমাদেরকে এই জুমলাটাকে আমাদের এই জুমলাটা কাজ করার জন্য একটা মাই স্কল ডেটাবেস তৈরি করতে হবে।
এই জুমলাটা এই ডেটাবেসের উপরেই কাজ করবে। কারণ আমাদের যতগুলা নেম হবে, আমরা যতগুলো ইউজার সাইন আপ করাবো, বা আমাদের যতগুলো ডেটা সবগুলোই আমাদের এই মাইস্কুয়েল ডেটাবেসের মধ্যে থাকবে। তো আমি যেহেতু আগেই বলেছি যে এক্সাম্প আমরা যখন ইনস্টল দিছি, এই এক্সাম্পের সাথেই আমাদের সবগুলো প্যাকেজ দেওয়াই আছে। তো আমরা করব কি, এখানে আরেকটা ট্যাব খুলবো। ট্যাবে খুলে আমরা এখানে লিখবো লোকাল হোস্ট, তারপর একটা স্ল্যাশ থাকবে, স্ল্যাশের পরে আমরা লিখবো পিএইচপি মাই অ্যাডমিন। এটা লিখলে আমাদের পিএইচপি মাই অ্যাডমিন এই এখানে নিয়ে যাবে। এখান থেকে আমাদের একটা তৈরি করতে হবে মাইস্কুয়েল ডেটাবেস, যে ডেটাবেসের সঙ্গে এই আমাদের জুমলা কনফিগারেশনটা সংযুক্ত করার পর সেটা কাজ করবে। তো এর জন্য আমাদের যেতে হবে প্রিভিলেজেস প্রিভিলেজে যায় আমাদের একটা নতুন ইউজার আমরা এখানে একটা যোগ করব। ওকে, এটা এখন অ্যাড নিউ ইউজার। তো এখানে দিতে হবে ইউজার নেম। এখানে যে ইউজার নেমটা দিব সেটাই হবে আমাদের এখানে হোস্ট, আমাদের এখানে ইউজার নেম। যে পাসওয়ার্ড, সরি, যে পাসওয়ার্ডটা আছে এই পাসওয়ার্ডটা আমাদের এখানে দিতে হবে। আর হোস্ট অলওয়েজ আমাদের থাকবে লোকাল হোস্ট। ইন কেস অফ হোস্টিং সার্ভিস, সেখানে তাদের যে হোস্ট বা এফটিপি অ্যাড্রেস যেটা থাকে ওখানে ওটা দিতে হবে, এটা আপনাকে হোস্টিং কোম্পানিরা প্রোভাইড করবে। ওকে, আর ডেটাবেস নেম আর হোস্ট নেম আর ইউজার নেম অলওয়েজ সেম থাকবে, কোনো পরিবর্তন হবে না। তো আমরা তৈরি করি, ইউজার নেম থাকবে আমাদের জুমলা ইউজার, হোস্ট থাকবে লোকাল হোস্ট, পাসওয়ার্ড 123456 123456। ওকে, তারপরে আমাদের চেক করতে হবে ক্রিয়েট ডেটাবেস উইথ সেম নেম অ্যান্ড গ্র্যান্ট অল প্রিভিলেজেস। এই যে আমাদের যে ইউজার নাম দিছি এই নামের জন্য আমাদের এইখানে যে ডেটাবেস নেমটা থাকবে এই ডেটাবেস নেমটা যেন হয়, জন্য আর কোনো ঝামেলা করতে না হয়। আর সবগুলোই যেন আমরা সুযোগ সুবিধা ভোগ করতে পারি, যেমন ডিলেট, ক্রপ, ইন্ডেক্স। আমাদের জুমলার মধ্যে এখানে সফটওয়্যারের মধ্যে সবগুলো সুযোগ সুবিধা যেন ভোগ করতে পারি, এই জন্য আমাদের সবগুলাতে এখানে দিব আমরা চেক অল। আচ্ছা, দিয়ে আমরা এখানে সিলেক্ট করব গো। তো হয়ে গেছে, ইউ হ্যাভ অ্যাডেড নিউ ইউজার। এখন আমাদের করতে হবে আবার এই প্রিভিলেজে ফিরে আসতে হবে। এখানে দেখা যাবে যে এই জুমলা ইউজার নামে একটা ইউজার চলে আসছে। আপনি যখন প্রথম ইউজ করবেন তখন এই জিনিসগুলো এটা নাও থাকতে পারে, এটা দরকার হবে না। তো এই যে চলে আসছে জুমলা ইউজার নামে। ওকে, এখন আমার ডাটাবেজে যাই, এখানে আমরা যদি জুমলা ইউজারে ক্লিক করি তো এখানে জিরো, কোনো ডাটাবেস নাই। আমাদের এখন এই ডাটাবেসটা এর সাথে সংযুক্ত করতে হবে। আমরা ওখানে হোস্ট নেম দিয়েছিলাম লোকাল হোস্ট, ইউজার নেম দিয়েছিলাম জুমলা ইউজার, পাসওয়ার্ড 123456, ডেটাবেস নেমও জুমলা ইউজার। ওকে, মাইস্কুয়েল সব ঠিক আছে, এখন আমরা করব নেক্সট। সো হয়ে গেছে, আমাদের এফটিপি আমাদের এখন আপাতত দরকার হবে না, আমরা নেক্সট করি। তো এখানে আমাদের ওয়েবসাইটের নাম হবে কি, আমার ইমেল অ্যাড্রেস, অ্যাডমিন পাসওয়ার্ড, আবার আমাদের পাসওয়ার্ডটা আবার কনফার্মেশন করতে হবে। তো আমরা সাইট নেম দিয়ে দেই, এক্সাম্পল দিয়ে দেই, মাই ফার্স্ট, সরি, জুমলা ওয়েবসাইট। ইমেল info the bd.com।
পাসওয়ার্ড হবে, এটা সবসময় আমাদের যখন আমরা অ্যাডমিনিস্ট্রেশনে ঢুকবো তখন এটা আমাদের ইউজ হবে। অ্যাডমিনিস্ট্রেশন পাসওয়ার্ড আমরা দেই 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9। এই পাসওয়ার্ডটা আপনাকে সবসময়, আমরা এখানে জেনারেল একটা ইউজ করলাম, কিন্তু আপনাকে সবসময় এটা স্ট্রং বানাইতে হবে, এটার জন্য যেন কেউ হ্যাক করতে না পারে। বা অনেকে মোবাইল নাম্বার ইউজ করে, এটা না দেওয়াটাই ভালো। এই মোবাইল নাম্বারটা এত জেনারেল হয়ে গেছে যে যে কেউ এখন ক্র্যাক করতে চাইলেই মোবাইল নাম্বারটাই দিয়ে দিয়ে ইনস্টল দিয়ে দেয়, তখন খুব সহজেই পাসওয়ার্ডটা বুঝতে পাওয়া যায়। কিন্তু আপনি লক্ষ্য রাখবেন যেন পাসওয়ার্ডটা স্ট্রং হয়। আমরা এখানে ক্লিক করব ইনস্টল স্যাম্পল ডাটা, জন্য একটা স্যাম্পল একটা ওয়েবসাইট জন্য ওখানে তৈরি করাই থাকে। আচ্ছা, এখন আমরা করব নেক্সট, আমরা রিমেম্বার দিবি। আচ্ছা, এখন আমাদের সাইট হয়ে গেছে। আমাদের এখানে বলছে যে ইনস্টলেশন ফাইলটা আমাদের এখন ডিলিট করতে হবে, না হলে আমাদের এই জুমলা পেজটা আমরা দেখতে পারবো না। তো সবকিছু হয়ে গেছে, শুধু আমাদের ইনস্টলেশন এই ফাইলটা ডাইরেক্টরি থেকে ডিলিট করতে হবে। তো আমরা এখন এটা ক্লোজ করি। এখন আমাদের করতে হবে যে এক্সাম যেখানে আমরা সেট আপ হয়েছে সেখান থেকে আমাদের যে htdocs এর মধ্যে যায়, আমাদের যে ইনস্টলেশন এই ফোল্ডারটা আছে এটা আমরা ডিলিট করব। ডিলিট। ওকে, এখন আমরা পুনরায় মজিলা ফায়ারফক্স চালু করি। অবজেক্ট নট ফাউন্ড, আমাদের কাজ হয়ে গেছে। এখন আমরা আবার এখানে যদি লোকাল হোস্ট টাইপ করি তো আর ইনস্টলেশন পেজ আসবে না। ওয়েলকাম টু ফ্রন্ট পেজ। এখন আমরা দেখতে পারতেছি যে একটা ওয়েবসাইট, এই সিম্পল ডাটা হচ্ছে এটাই, আমাদের একটা স্যাম্পল একটা ওয়েবসাইট এখানে তৈরি হয়ে আছে। এখন আমরা স্টেপ বাই স্টেপ এটাকে এডিট করব। এখানে আমরা লোগো চেঞ্জ করব, হেডার চেঞ্জ করব, আমাদের এখানে মেইন মেনু নাম চেঞ্জ করব। এটা জাস্ট সিম্পল এখানে দেওয়া আছে। সো এই টিউটোরিয়ালে এতটুকুই। আহ, ভালো থাকুন, পরের টিউটোরিয়ালে দেখা হবে। এবং পরের টিউটোরিয়ালে দেখাবো যে কিভাবে অ্যাডমিনিস্ট্রেশন লগ ইন এবং কিভাবে পেজ এডিট করা এবং বাকি সব কিছু। বাই।